গেলেন। যাওয়ার কিছুদিন পরে মক্কার কাফেরেরা মুসলমানদের উপরে এত ক্ষিপ্ত হইল, আল্লাহর নবীর উপরে এত ক্ষিপ্ত হইল, এবার মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য বিনা নোটিশে, বিনা কথায়, বিনা তারিখে উস্কানিমূলক ভাবে মক্কা থেকে হাজার হাজার কাফের মদিনায় রওনা শুরু করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। আল্লাহর নবী আগে থেকেই জানতে পারলেন যে কাফেরেরা মদিনা আক্রমণ করবে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহর নবী ও সব সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা আসো আসো, মক্কার কাফেরেরা আসতেছে, আবু জেহেল আবু লাহাবের দল আসতেছে, ওদের মিত্ররা আসতেছে, আমাদের উপরে হামলা করবে, অতর্কিত হামলা। কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানায় দিছে এখন তো আমাদের আর বসে থাকার সময় নাই, ওরা যদি মদিনায় হামলা করে আমাদেরও পাল্টা হামলা করতে হবে। এই জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। কিসের প্রস্তুতি? সেই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। যেই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। কতজন? সেই 70 জন সাহাবীর লাশটা এখনো উহুদের ময়দানে গোরস্থানের মধ্যে আছে। সব হাজিরা গেলে ওই গোরস্থানের সামনে দাঁড়ায় দোয়া করে, আল্লাহু আকবার। নবীজি সব সাহাবীদেরকে একত্রিত করলেন, যুদ্ধের ময়দানে পাঠাবেন। নবীজি এক এক করে সবার চেহারার দিকে তাকাচ্ছেন যে কাকে যুদ্ধের সেনাপতি বানানো যায়। একজন সেনাপতি তো লাগবে, যিনি কালেমার ঝান্ডা নিয়ে সবার অগ্রভাগে থাকবে। নবীজি একেবারে নিরীক্ষণ ভাবে তাকাইতেছেন কাকে সেনাপতির দায়িত্ব দেওয়া যায়। সবার দিকে তাকাইতে তাকাইতে সুদর্শন যুবক মুসআব বিন উমাইরের দিকে নবীজির নজর পড়ছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, মুসআব বিন উমাইর, আজকে উহুদের যুদ্ধের পতাকাটা আমি তোমার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর শক্তিশালী ছিল আর খুব সাহসী ছিল, খুব সাহসী। নবীজি বলে, যাও, উহুদ যুদ্ধের পতাকা তোমার হাতে তুলে দিলাম, তুমি হবা সেনাপতি, তুমি সবার অগ্রভাগে থাকবা। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নেতৃত্বে সাহাবীরা উহুদের ময়দানে চলে গেলেন। নবীজি এক একজনকে পাহারায় নিযুক্ত করলেন, তোমরা এখানে পাহারা দিবা, তোমরা এখানে পাহারা দিবা, আমার অনুমতি ছাড়া তোমরা কেউ পাহারা থেকে সরে যাবা না, যে যেখানে আছো সেখানেই থাকবা। মানে আমিরের নেতৃত্ব, আমিরের যে কোনো কাজ করলে একজন আমির লাগে, নেতা লাগে, লাগে কি লাগে না? আল্লাহর নবী এক একজনকে দায়িত্ব বন্টন করে দিলেন। মক্কার কাফেরেরা আসছিল বুক ভরা আশা নিয়া যে মুসলমানদেরকে শেষ করে দিবে। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা এমন ভাবে যুদ্ধ পরিচালনা করলেন, সকালবেলা যুদ্ধের ময়দানে নামার সাথে সাথে এক দৌড় খায়া মক্কার কাফেরেরা যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালায়ে গেছে। এক দৌড় খাইছে, আইছিল যে শেষ করে দিব, কিন্তু এমন মারা মারছে সাহাবীরা, এক মাইরে পুরো ময়দান খালি নাই। কাপুরুষের মতো মক্কার দিকে একেবারে দলবল যা ছিল গনিমত মাল ঠাল ফালায়া, শুধু জীবন নিয়া আর তরবারি নিয়া পালায়া শুধু মক্কার দিকে যাইতেছে ঘোরা দৌড়ায়া। অস্ত্র শস্ত্র খাবার রসদপত্র যা ছিল সব ফালায়া চলে গেছে। সকালে ধাওয়ানি দিছে আর সারাদিনে আসে না। সাহাবীরা মনে করছে যে হারামজাদারা মাইর খেয়ে পালায় গেছে, আর মনে হয় আসবো না। তো সাহাবীরা কি করছে, যে গনিমতের মাল টোকানো শুরু করছে। কাফের তো ওরা অনেক দূরে যায় সংঘবদ্ধ কয় যে দেখি মুসলমানরা কি করে। গোয়েন্দা পাঠাইছে, আয়া দেখে যে সাহাবীরা গনিমতের মাল টোকাইতেছে, মাল সংগ্রহ করতেছে। কারণ সাহাবীরা জানে সন্ধ্যা হয়ে গেছে, এখনো ওরা আসে না, তার মানে ভয় পায় পালায় গেছে। কিন্তু নবীজি বলছে, সাবধান, যে যেখানে পাহারায় আছো সেখানেই থাকবা, স্থান ত্যাগ করা যাবে না। তো নবীজির এই কথাটাকে তারা ভুলে গেছে, অমান্য করে নাই, ভুলে গেছে সাহাবীরা আনন্দে যে আসে না, আর কি আসবে নাকি। আমরা হইলো তো করতাম, আরো বেশি করতাম। আমরা তো সাথে সাথে মাল টোকানি শুরু করতাম, যে যা পারো তাড়াতাড়ি ল। বাংলাদেশে অনেক জায়গায় মারামারি হইলে লুট করে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমরা তো লুট করে সব নিয়ে যেতাম। তো সাহাবীরা তো আল্লাহর পয়গম্বরের সাহাবী, সকাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, দেখে আসে না কাফেরেরা। সূর্য ডুববে ডুববে অবস্থা, আসে না। তো কিছু সাহাবী দেয়া গনিমতের মাল টোকানো শুরু করলো, মানে চেইন অফ কমান্ড ভেঙে গেছে, যার যার জায়গায় শেষে নাই। কাফেরেরা কি করছে, খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে পিছন থেকে সংঘবদ্ধ হয়ে পাহাড়ের চিপা দিয়া
সরু পথ দিয়া অতর্কিত আয়েশা মুসলমানের উপরে হামলা শুরু করছে। অতর্কিত আয়েশা মুসলমানের উপরে কি করছে? হামলা শুরু করছে। কিন্তু মুসলমান তো, সাহাবীরা তো মানে গনিমতের মাল সংগ্রহ করতেছে, তারা জানে না যে ওরা আবার হামলা করবে। মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এমন অতর্কিত হামলা শুরু করলো কাফেরেরা। কাফেরদের টার্গেট ছিল উহুদের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে হাজার হাজার কাফের এসে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন। এই দৃশ্য যখন মুসআব বিন উমাইর দেখলেন, দূর থেকে তিনি এমন জোরে জোরে আল্লাহু আকবারের তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন জোরে জোরে তাকবীর দিতেছেন আর তরবারি এমন করে নাড়াইতেছেন। তার উদ্দেশ্য ছিল তার তাকবীরের আওয়াজ শোনা যাতে কাফেরেরা তার দিকে দৌড়ায়া যায়, নবী যাতে উহুদের ময়দানে নবীর উপরে যাতে আক্রমণ করতে না পারে। এটা ছিল তার একটা কৌশল। ঠিক তার কৌশল কাজও হয়েছে। মুসাইব বিন ওমর কাফেরদেরকে ডাইকা বলে, এই কাফেরেরা, পারলে আমার সাথে লড়তে আয়। তোরা যদি তোদের মায়ের দুধ খেয়ে থাকস আমার সাথে লড়তে আয়। তোরা যদি তোদের সন্তানকে এতিম করতে চাস আমার সাথে লড়তে আয়। কাপুরুষের দল, আল্লাহর নবীর কাছে কেন গেছস? আয়, পারলে আমার কাছে আয়। কাফেরেরা ক্ষিপ্ত হয়ে একে তাহলে ওইটারে আগে ধরতে হবে, তাকে আগে মারতে হবে। সব কাফেরেরা আয়েশা মুসআব বিন উমাইরকে গ্রাউ করছে। ওই দিক থেকে আল্লাহর নবীকে সাহাবীরা এই সুযোগে চতুর্দিক থেকে প্রাচীরের মতো ডাল হয়ে নবীর চতুর্পাশে দাঁড়ায় গেছে। এবার হাজার হাজার কাফেরের সাথে একা মুসআব বিন উমাইর লড়াই করতেছে। আল্লাহু আকবার। নবীর জন্য কেমন ভালোবাসা, নবীর জন্য কেমন ভালোবাসা। বলে, আমার গায়ে কাফেরের তরবারি আঘাত লাগুক কিন্তু নবীর গায়ে একটা ফুলের টোকাও সহ্য করব না। নিজে ডাকতেছে, আমার সাথে আয়। আপনারাই বলেন, হাজার হাজার মানুষের সাথে কি একজন মানুষ কখনো যুদ্ধ করে জিতা সম্ভব, পারা সম্ভব? তারপরে মুসআব বিন উমাইর এক হাত দিয়া কালেমার পতাকা উঁচিয়ে ধরে আর এক হাত দিয়া তরবারি চালাইতেছেন, কাফেরদেরকে হত্যা করতেছেন। এই দৃশ্য দেখে কাফেররা আরো খেপে গেছে যে আমরা একজন মানুষের সাথে পারতেছি না, এটা মানুষ নাকি অন্য কিছু, সবাই মিলা ওরে ধর। এবার চতুর্দিক থেকে মুসআব বিন উমাইরকে তারা ঘিরে ধরলেন। একজন কাফের এসে মুসআব বিন উমাইরের ডান হাতে একটা কোপ মারলেন। এক আঘাতে মুসআব বিন উমাইরের ডান হাত কেটে গেল। এবার মুসআব বিন উমাইর কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া ধরে বাম হাত দিয়া তরবারি চালাইতেছে। একা হাজার হাজার কাফেরের সাথে তিনি একা লড়াই করতেছেন। একজন কাফের পিছন দিক থেকে এসে মুসআব বিন উমাইরের বাম হাতে তরবারি দিয়ে আঘাত করলেন। বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল। এবার ডান হাতও নাই, বাম হাতও নাই। মুসআব বিন উমাইর কালেমার পতাকাটা দাঁত দিয়ে চিবি ধরে আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন। কাফেরেরা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছেন, বর্ষা নিক্ষেপ করতেছেন। তীর আর বর্ষার আঘাতে মুসআব বিন উমাইরের দেহটা ক্ষত বিক্ষত হয়ে তিনি উহুদের ময়দানে সেই জায়গায় লুটায়া পড়লেন। আর সেই জায়গায় তিনি শাহাদাতের অমীয় সুদা পান করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। ওই দিক থেকে সাহাবীরা আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। মদিনায় খবর হয়ে গেল, শুনছনি আল্লাহর নবীকে কাফেররা শহীদ করে ফেলেছে। এই কথা শোনার পরে মদিনার ছোট ছোট বাচ্চারা, মহিলারা দৌড়ে দৌড়ে উহুদের ময়দানে আসতেছে। বলে, কোথায় যাও? বলে, আমি যাচ্ছি উহুদের ময়দানে। আরে জানোনি তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে। মদিনার মহিলারা বলে, জানতে চাই না। তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। বলে, জানতে চাই না। তোমার 2 সন্তান তো শহীদ হয়ে গেছে। বলে, জানতে চাই না। আগে বলো আমাদের কলিজার টুকরা নবী কেমন আছে? সব শেষ হয়ে যাক, কলিজার টুকরা নবী কেমন আছে আগে বলো। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইরের স্ত্রীর নাম ছিল হামনা। সেও দৌড়ায় উহুদের ময়দানে আসছে। উহুদের ময়দানে আসছে। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী সব সাহাবীদের লাশগুলো একত্র করতেছেন। আল্লাহর নবী সবাইকে কবর দেওয়ার জন্য লাশগুলো সংগ্রহ করতেছেন।
দেখা গেল যুদ্ধের এক কোণার মধ্যে যেখানে কাফেরদের ভিড় ছিল, ওই জায়গায় আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মরুভূমির মধ্যে পড়ে আছে। কাফেররা এমন তরবারি দিয়া তীর দিয়ে আঘাত করছে, পুরা চেহারাটা রক্তাক্ত হইয়া মরুভূমির বালিতে পুরা চেহারাটা একেবারে আচ্ছন্ন হয়ে গেছে, চেহারা আর চিনা যায় না। মুসআব বিন উমাইরের দুই হাত নাই, তার নিথর দেহটা উহুদের ময়দানে পড়ে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, আবার সাহাবীর লাশটা আমার কাছে নিয়ে আস। দেখলেন ডান হাত নাই, বাম হাত নাই। সাহাবী মুসআব বিন উমাইর কালিমার পতাকাটা দাঁত দিয়ে কামড়ে ধরে আছে। শরীরে এত তীরের আঘাত, তরবারির আঘাত, পুরা শরীরটা একেবারে রক্তাক্ত হয়ে গেছে। নবীজি সহ্য করতে পারলেন না, নবীজি সহ্য করতে পারলেন না, নবীজি কান্না করে দিলেন। এবার নবীজি মুসআব বিন উমাইরের লাশটা আল্লাহর নবীর কাছে আনা হলো। নবীজি তার স্ত্রী হামনাকে ডাক দিলেন, হামনা, এই যে দেখো তোমার মামা এখানে শাহাদাত বরণ করেছেন, এই যে দেখো তোমার ভাই শাহাদাত বরণ করেছেন। লাস্ট পর্যায়ে আল্লাহর নবী বলে, দেখো তোমার প্রিয় স্বামী মুসআব উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আহারে, একজন স্ত্রী যখন দেখে যুদ্ধের ময়দানে স্বামীর লাশটা পড়ে আছে, দুই হাত নাই, চেহারায় রক্ত, মরুভূমির বালুতে পুরা চেহারা চিনা যায় না। এই অবস্থা দেখা মুসআব বিন উমাইরের স্ত্রী হামনা চিৎকার করে কান্না করতেছে আর বলে, প্রিয় স্বামী, আপনি আমাকে একা করে চলে গেলেন, কেবলই তো কিছুদিন আগে আমাকে বিবাহ করে এনেছিলেন, ভালো করে পরিচয় হলো না, সাক্ষাৎ হলো না, এভাবে করে আপনি আমাকে বিধবা করে চলে গেলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। নবীজি ডাক দিয়া বলে, হামনা রে, কেঁদো না, কেঁদো না, আল্লাহ তাআলা এর থেকে তোমাদের জন্য উত্তম জিনিস জান্নাতের মধ্যে রেখেছেন। এবার নবীজি নিজের হাতে মুসআব বিন উমাইরকে কবর দিবেন, কিন্তু কাফনের কাপড় নাই। এমন একটা শোচনীয় অবস্থা, কাফনের কাপড় নাই। মুসআব বিন উমাইরের গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা দিয়েই আল্লাহর নবী শরীর ঢাকার চেষ্টা করতেছেন। মাথা ঢাকলে পা খালি হয়ে থাকে, পা ঢাকলে মাথা খালি হয়ে থাকে, কাফনের কাপড়টা পর্যন্ত পায় নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার সাহাবীর মাথাটা ঢাইকা দাও, চেহারাটা ঢাইকা দাও, পা ঢাকার দরকার নাই। পা খালি ছিল, শুধু চেহারা আর শরীরটা ঢেকে। আল্লাহর নবী মুসআব বিন উমাইরের দিকে তাকায় বললে, মুসআব রে, আমি তো আমার নিজের চোখে দেখেছি, তুমি ছিলা মদিনার মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি কি পোশাক আশাক পরতা এটা আমি আমার নিজের চোখে দেখেছি রে মুসআব। তুমি কত দামি দামি পোশাক পরতা, ভালো ভালো খাবার খাইতা, তোমার সম্পদের কোনো অভাব ছিল না, তুমি ছিলা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাফনের কাপড়টাও তোমার গায়ে ভালো করে জুটে নাই। আমি নবী সহ্য করতে পারি না। উহুদের ময়দানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার এই সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য এত কোরবানি করেছে, আল্লাহ তুমি তো দেখেছো আমার এই সাহাবীর গায়ে কত ভালো ভালো জামা ছিল, কিন্তু আমার সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার কলিজার টুকরা সাহাবীকে একটা কাফনের কাপড় দিয়েও আমি দাফন করতে পারলাম না। আল্লাহ, তুমি আমার এই সাহাবীর জন্য জান্নাতের মধ্যে উত্তম পোশাকের ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।